যেটা কাজ ফটোশপের কাজ, অ্যাডোবে ফটোশপ যে ভার্সন ব্যবহার করে, যাতে যে ভার্সনটা কমফোর্ট হয়, ঠিক আছে। আমি অ্যাডোবে ফটোশপে এই যে পিএসটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এটা চালু হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার ওইখানে থেকে চলে গেছে না, আচ্ছা ঠিক আছে। এখন এইভাবে ঢুকে, মানে এইভাবে তো ঢুকতে পারবো তো সবাই। এখানে যে সফটওয়্যারটা থাকবে, অথবা যদি এখানে না থাকে তাহলে উইন্ডোজে গিয়ে এখান থেকে ওই যে সবগুলো সফটওয়্যার এখানে থাকবে, অথবা এখানে সার্চ দিলে আসবে, ঠিক আছে। ফটোশপ যাদের কাছে এই সফটওয়্যারটা আছে, এই তামিমের ল্যাপটপ পিসিতে আছে, তারপর আমাদের এখানে দুইটাতে আছে, যেটাতে বসো এখানে আসবে। তারপরে আমাদের এটা জন্য করা যায় বসে, এটা তো সব ডিসকালার এটা মজাটা দেখো না। আচ্ছা, তারপরে আমাদের যে নিউ ফাইল আর ওপেন, এই দুইটা অপশন থাকবে এখানে। আর আমাদের যে প্রজেক্টগুলো কাজ করছি আগে, ওই প্রজেক্টগুলোর কাজগুলো এখানে থাকবে, ঠিক আছে। এখানে আমাদের যদি আগের কাজগুলোর কোনো কিছু মানে করতে চাই, কাস্টমাইজ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে ঢুকতে পারবো। অথবা আমরা যদি নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে নিউ ফাইলে ক্লিক করবো, ঠিক আছে। নিউ ফাইলে ক্লিক করার পরে এখানে আমার রিসেন্ট এগুলো নিয়ে কাজ করছি দেখে এখানে আসছে। যদি আমি কোনো কিছু কাজ না করতাম, এখানে শুধু একটা পেজ থাকতো। এরপরে আমার এখান থেকে প্রিন্টে যাওয়া লাগতো। আমাদের মিডিয়া মোট দুই রকম। মিডিয়া কয় রকম? একটু মুখে বলা, মিডিয়া কয় রকম? দুই রকম। কি মিডিয়া বলো? সোশ্যাল আর একটা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তো সবাই চিনো। প্রিন্ট মিডিয়াও চিনো। প্রিন্ট মিডিয়া কি? হ্যাঁ, ওই যে বাহিরে বড় বড় ফেস্টুন লাগায় না, পোস্টার লাগায় না, এগুলো হলো প্রিন্ট করে না, এটারা কি বলে? প্রিন্ট মিডিয়া। এগুলো দিয়েও তো প্রচার করে, ঠিক আছে। এটা এক ধরনের মিডিয়া। আমরা কিন্তু ওই যে মাইক দিয়ে যিনি মুখে বলে, এই জন্য কিন্তু আমরা ডিজাইন করি না। আমরা দেখা একটা পোস্টার অথবা একটা হ্যান্ডবিল, যে কোনো একটা মানে কাগজের ভিতরে ডিজাইন করে এটা প্রিন্ট করে, এটাকে একটা প্রিন্ট মিডিয়া। আর একটা হলো কি সোশ্যাল মিডিয়া। আমরা যদি সোশ্যাল মিডিয়ার লেগে কাজ করতে যাই, তাহলে ডিসপ্লের কালার একরকম, আর প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতে গেলে ডিসপ্লের কালার অন্যরকম, মানে কালার যে কনফিগারেশন এটা অন্যরকম, ঠিক আছে। এখানে আমরা যদি প্রিন্ট মিডিয়ার লেগে কাজ করতে যাই, প্রিন্ট মিডিয়া, ঠিক আছে, প্রিন্ট মিডিয়ার জন্য যদি কাজ করতে যাই, তাহলে আমরা কি কালার দিয়ে ব্যবহার করি? CMYK, ঠিক আছে, চারটা কালার CMYK, পরবর্তীতে দেখতে পারবো চারটা কালার। আর যদি আমরা সোশ্যাল মিডিয়ার জন্য প্রিন্ট করি, মানে সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করি, তাহলে আমরা কোন দিয়ে ব্যবহার করবো? RGB। আচ্ছা, আমরা ডিসপ্লে জাতীয় যা কিছুর জন্য ডিজাইন করব সব RGB দিয়ে, ঠিক আছে। এখানে যে সময় আমরা এটাতে ঢুকবো, এখানে আমরা A4 সাইজ নিলাম, বড় সাইজ নিলাম, ছোট সাইজ নিলাম, অথবা নিজের যতটুকু লাগে ততটুকু সাইজ নিলাম। এখানে কি আছে? ইঞ্চি আছে। হ্যাঁ, আমাদের পিক্সেল করা লাগবে। এখানে যে পিক্সেল লেখাটা আছে, এই পিক্সেল কি? এখন আমি একটা পিক্সেল লিখে সার্চ দিয়ে দেখি কি আসে। পিক্সেল PIXSIL নাকি XIL? পিক্সেল, এটা তো আলাদা একটা ওয়েব সিরিজ আছে। ইমেজে যাই, ইন্টারনেট সমস্যা করতেছে, কারণ মোবাইল ইন্টারনেটটা কানেক্ট করে
পিক্সেলস। এটা বক্সের মতো ইমেজ দিন। পিক্সেলটা হলো আমাদের যে আমরা সাধারণ ছবি তুলি না, এগুলো সব কি আকারে সেভ হয় জানো? পিক্সেল আকারে, ঠিক আছে? পিক্সেলটা কি? পিক্সেল হলো এই যে আমাদের এই ডিসপ্লেটা হলো পিক্সেল দিয়ে তৈরি করা হয়েছে। ডিসপ্লে, এই ডিসপ্লেও পিক্সেল দিয়ে। আমাদের সব ডিসপ্লে কি দিয়ে তৈরি হয়? পিক্সেল। কি পিক্সেল হলো ছোট ছোট লাইট, বক্সের মতো লাইট, ঠিক আছে? এখানে আইসা যদি একবারে কর্নার থেকে দেখো, একটু ভালো করে দেখলে দেখো জিরজির করতেছে ছোট 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 লাইট, ঠিক আছে? এই পুরোটা লাইট মিলা কি হয়? একটা ছবি হয়। যেমন এই যে এটা দেখতেছ, এগুলো একটা একটা বক্স না? এই যে ফ্যামিলি ছবিটা দিয়ে একটু জুম করে দেখা। এখানে হবে না, ফ্যামিলির ছবিটা হবে না। ওই যে আমরা যদি এখানে কাজ করে, এই যে আমরা পিক্সেল দিয়ে সাধারণত কাজ করবো যদি আমরা কিসের জন্য কাজ করি? ডিসপ্লে, ডিসপ্লে অথবা সোশ্যাল মিডিয়ার জন্য, ঠিক আছে? এখান থেকে আমরা আমাদের মানে পেজ কালার চেঞ্জ করতে পারবো। আর এখানে হলো আমাদের যে সময় ডিসপ্লের জন্য ব্যবহার করবো ওই সময় যেগুলো RGB কালার, আর যে সময় আমরা প্রিন্টের জন্য ব্যবহার করবো ওই সময় CMYK কালার, ঠিক আছে? আর এরপরে যে এখানে পিক্সেল দিলাম, এখানে আমাদের মতো সাইজ দিয়ে দিব। সাইজ আমাদের যেই সাইজ দিবে, ঠিক আছে? আমাদের যে সময় কাস্টমার অথবা ক্লায়েন্ট যেই কোনো সাইজ আমাদেরকে বলবে ওই সময় আমাদের ওই সাইজটা ব্যবহার করা লাগবে, ঠিক আছে? এখানে পিক্সেল দিয়ে এখানে মানে ওই ক্লায়েন্টের নাম অথবা ওই যেই প্রতিষ্ঠানে আমাদেরকে কাজটা দেবে ওই প্রতিষ্ঠানের নাম লিখে জানি আমি পরবর্তীতে চিনতে পারি যে এই প্রতিষ্ঠানের ফাইল এটা, ঠিক আছে? এই ফাইলটা এখানে ফাইলের নাম দিব। এরপরে যা লাস্টে এতটুকু শেষ, নিচে তো আমার কোনো কিছুই করার দরকার নেই, এখানে ক্রিয়েট দিব শুধু, ঠিক আছে? এখানে লেটার আছে, আমি A4 সাইজ দিব, A4 সাইজ। আর এটা হলো ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। পোর্ট্রেট চিনো? ল্যান্ডস্কেপ চিনো? ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ চিনো না? আচ্ছা, আমি কাগজটা দিয়ে দেখি। আমাদের যে সময় কাগজটা এইভাবে থাকে এটাকে কি বলে? পোর্ট্রেট, ঠিক আছে? আর যে সময় এইভাবে থাকে এটাকে ল্যান্ডস্কেপ, ঠিক আছে? এখানে দেখো লম্বা লম্বি আছে আর পাশাপাশি আছে, ঠিক আছে? এই জন্য আমার যে সময় যেটা কাজে লাগবে ওই সময় ওইটা নিব। আর আমি যদি সাইজ দিই অটোমেটিক ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট বুঝে নিবে সে। আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে এখানে পিক্সেল দিলাম, পিক্সেল দেওয়ার পরে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এই একটা আসবে আমার, ঠিক আছে? এখানে এটার ভিতরে আমাদের যেই সময় কাজ করব ওই সময় এটার ভিতরে প্রথমে ঢুকবো, ঢুকার পরে এটার ভিতরে আমরা সব কাজ করব। আমি যদি এখান থেকে একটা যেমন এটা নিলাম লেয়ার, হ্যাঁ এটা কালার দিলাম, ঠিক আছে? Ctrl D দিলাম। এই দেখো আমি যদি এটা বড় করি, আরো বড় করি, আরো বড় করি, দেখো তো দেখা যায়নি দাগ দাগ ওইখানে দেখা যায় না? আমি এই ডিসপ্লেতে দাগ দাগ দেখতেছি, ঠিক আছে? আরো যদি বড় করি আরো বড় হবে। এই যে দেখো তোমাদের এখানে দেখা যায়, দেখা যায়, এই যে দেখা যায়, দেখা যায় না? যদি আমি কালারিং কোনো ছবি দেই তাহলে বুঝতে পারবো। আমি আচ্ছা আমি ছবি একটা ব্যবহার করবো এরপরে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমি এখান থেকে একটা ছবি ওপেন থেকে এখান থেকে আমি একটা এটাই ব্যতিক্রম ছবি। এই দেখো এতক্ষণে দেখো এতক্ষণে কি দেখা যায়? এইগুলো একটা একটা পিক্সেল, ঠিক আছে? এই পিক্সেল মিলে আমাদের একটা ছবি হয়। আমাদের যে সময় ছবিগুলো এখানে ইম্পোর্ট করবো ওইখানে সেম বিষয় হবে, ঠিক আছে? একটা একটা পিক্সেল। এখন আমাদেরকে যে সময় ইয়াকোর সামনে আসবে, যে সময় আমরা জুম আউট করবো কিভাবে স্মার্ট অবজেক্ট এগুলো তো তোমাদেরকে দেখাইছি, এগুলো তোমাদেরকেও দেখানো হবে। আচ্ছা প্রথমে সাধারণ বিষয়টা হলো আমাদের ওপেন করা। আমরা কি একটা পেজ ক্রিয়েট করতে পারবো এভাবে? তোমরা দুইজন করতে পারবে? মানে প্রথমে আমি আবার এটা গাইডে দিই, আবার দেখি। প্রথমে আমরা ফটোশপে ঢুকবো, ফটোশপে ক্লিক করব, ক্লিক করলে ফটোশপটা ওপেন হবে, ঠিক আছে? ফটোশপটা ওপেন হওয়ার পরে তারপরে আমরা এখানে নিউ ফাইল আসবে,
এখানে নিউ ফাইল আসছে, এখানে নিউ ফাইলে ক্লিক করার পরে এই যে এখানে প্রিন্টে যাব অথবা ফটোতে যাব, আমার যে সাইজ লাগে ওই সাইজ এখানে দিলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আমি মানে A4 সাইজ নিতে চাই তাহলে A4 সাইজে ক্লিক করা লাগবে। আমি A4 সাইজে ক্লিক করলাম, এখানে কি থাকবে পিক্সেল। যদি আমি কিসের জন্য কাজ করি, সোশ্যাল মিডিয়ার জন্য। আর যদি আমি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি তাহলে আমাদেরকে কেমনে ইয়াটা দেয়, এত ফুট বাই এত ফুট, এত ইঞ্চি বাই এত ইঞ্চি, ঠিক আছে? তাহলে আমি ইঞ্চি নিয়ে কাজ করবো, ঠিক আছে? কেউ যদি বলে যে এত হাত বাই এত হাত, এত তো হাত পাই, তাহলে কি করা লাগবে, তার হাতটা কয় ইঞ্চি এই হিসাবে আমার মাপ ধরা লাগবে, ঠিক আছে? আমি পিক্সেল নিলাম, পিক্সেল হবে A4 সাইজ নিলাম, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করলাম, এখান থেকে RGB কালার নিলাম, বিট এতই থাক সমস্যা নাই, রেজুলেশন এত থাক আমার সমস্যা নাই। তারপরে আমি ক্রিয়েট দিব, এতটুকু করতে পারবা কিনা, ঠিক আছে? আর এইগুলা এখানে যদি না থাকে, সাধারণত মাল্টিফল ভাবে এগুলা থাকে, হ্যাঁ এগুলা কিছু থাকে এখানে, এই যে এইগুলা এগুলা সব অনেক কিছুই থাকে। যদি কোনো কিছুই না থাকে তাহলে কি করবা, আর এইগুলা আনতে গেলে যেমন লেয়ারটা আমার মানে ফটোশপে সব সময় জরুরি। লেয়ার ইলাস্ট্রেটরে কিন্তু আমরা লেয়ার নিয়ে কাজ করি না, কারণ কি ইলাস্ট্রেটরে আলাদা আলাদা সিলেক্ট করা যায়, কিন্তু ফটোশপে এটা করা যায় না। এই জন্য আমাদের লেয়ারগুলো মেইন ফোকাস, লেয়ারগুলো আমাদের কন্ট্রোলে থাকা লাগবে, ঠিক আছে? এই জন্য আমরা এই লেয়ারটা যদি না থাকে, এখানে আমি কাইটা দিলাম চলে গেল, তাহলে আমি হ্যাঁ লেয়ার তো চলে গেছে, এখন আমি এখানে তো নাই, কি করব? ওই সময় দেখো উইন্ডো আছে একটা, ঠিক আছে? উইন্ডোতে ক্লিক করবো, এখানে সবগুলো আরো অনেকগুলোই আছে, যেমন কালার আছে, তারপরে 3D আছে, এখানে অনেকগুলো লেয়ার। কোথায়? এই যে লেয়ার, লেয়ারের শর্টকাট কি F7, ঠিক আছে? F7 কোথায় থাকে? এই যে দেখো এখানে F1 F2 F3 F4 F5 F6 F7, F7 ক্লিক করলাম, দেখো একটা লেয়ারের প্যানেল চলে আসছে। লেয়ারের প্যানেলটা আসলে হয়তো তোমাদেরকে এমন আসবে, ছোট আসবে, তাহলে কি করবো, এই যে নিচে আনলে একটা দাগ আসে, এখানে করে টান দিবা, বড় হয়ে যাবে, ঠিক আছে? এগুলো যদি না থাকে, এগুলো তোমরা ওইখান থেকে উইন্ডো থেকে নিয়ে আসবা। কি কি আছে এখানে এইগুলো দেখবা, যেমন এটা লেখার জন্য ব্যবহার হয়, এটা গ্রেডিয়েন্টের জন্য ব্যবহার হয়, এটা এই যে ওই সাইজের জন্য ব্যবহার হয়, এটা কালারের জন্য ব্যবহার হয়, হ্যাঁ এগুলো তোমরা এখানে সবগুলো আছে। এই যে যেগুলো আমার টিক চিহ্ন আছে, যেমন এটা এটা এটা, এগুলো সবগুলো এখানে আছে, ঠিক আছে? তারপরে আমাদের কাজ হবে কালার দেওয়া। প্রথম ক্লাসে আমাদের তোমাদের কি দেখাইছিলাম, কালার দেওয়া। ব্রাশ কি প্রথম ক্লাসে দেখাইছিলাম? মনে হয় না। আচ্ছা ব্রাশ আমি আজকে দেখাবো না, নাকি ব্রাশ দেখাই দিব তাদেরকে? দুইটাই দেন, প্রথম কালার তারপরে ব্রাশ। আচ্ছা কালার আর ব্রাশ। ব্রাশটা করতে গেলে একটু মজা পাইবা, যেমন একটা দৃশ্য আঁকা, তোমরা আঁকছো না? দেখি তোমাদের ইয়াগুলা দৃশ্যগুলা হোয়াটসঅ্যাপে দিয়ে দিছিলা নাকি? আমাদের GDC কোথায়? কি ভাইয়ের এত মেসেজ আসে একদিনে। এই যে তারা তোমরা যে ডিজাইন করছো, ঠিক আছে? এই দেখো ওরা এগুলা ব্রাশ দিয়ে করছে, এগুলো তোমরা তোমাদের কাছে দেখাই দিব কিভাবে করে। এগুলা তোমরা কইরা ওই ইয়ার পিসিটা কইরা তাকেও কিছু শিখাইবা, তোমরা শিখাইবা তাকে, সে বসে না পিসিতে, ঠিক আছে? তোমরা তাকে দেখাইবা কি যে এইভাবে এইভাবে করে এগুলা, ঠিক আছে? এগুলা কইরা তোমাদের আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আমি, এগুলো সাবমিট করবা গ্রুপে তো অ্যাড আছো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এগুলো কিভাবে নামাবা? আচ্ছা এগুলো দেখাই দিব। আচ্ছা এখানে আমাদের যে কালারটা, হ্যাঁ আমাদের মূল কাজ কি নিয়ে, লেয়ার নিয়ে, হ্যাঁ আমরা যদি একটা লেয়ারের ভিতরে দুইটা ডিজাইন করে ফেলি তাহলে কি হবে, আমাদের যদি মনে হয় যে না, আমাদের যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, একটা ডিজাইনার করার পরে মনে হবে যে এটা না এটা হলে ভালো হয়, কাস্টমার এটা বলতেই পারে, স্বাভাবিক, যে এই কালারের জায়গায় ওই কালারটা দেন, ওই কালারের জায়গায় ওই কালারটা দেন, এটা বলবে তোমাকে। যদি তুমি এক লেয়ারের ভিতরে সব ডিজাইন করো তাহলে পুরো ডিজাইনই কাটা লাগবে। যেমন আমি একটা দেখাই, হ্যাঁ আমি এখান থেকে একটা ইয়া নিলাম, এটার কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, হ্যাঁ এখান থেকে ক্লিক করলাম, নিয়ে আসলাম, এটা আবার দিলাম, এটা আবার কালার দিলাম,
কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট মানে এখানে একটা সিলেক্ট ছিল সাইডেটা, এটা সিলেক্টটা চলে গেছে। এটা এন্টার দিলে যাবে না? হ্যাঁ, ডিসিলেক্টে এন্টার দিলে যায় কিনা যায় না, কিন্তু দেখে দাঁড়াও। এন্টার দিলে, আমি এন্টার দিয়ে কোনো সময় ব্যবহার করি নেই, না যাবে না। এন্টার এখন হ্যাঁ, এই যে এন্টারে দিছি, ঠিক আছে, যায় না। না, তাহলে আমার কি করা লাগবে? কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করা লাগবে। এখন দেখো তিনটা নিছি না, মানে তিনটা কাজ করছি না আমি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন যদি আমার কাস্টমার বলে যে এই যে ইয়াটা এখানে পুরোটাই একটা, ঠিক আছে, যদি শুধু এটা আমাকে মানে কালারটা চেঞ্জ করে দিতে বলে, কালার চেঞ্জ করতে পারবা, কিন্তু তোমার যদি এটার উপরে আরেকটা ডিজাইন থাকে তাহলে কি হবে? এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। ওই সময় কি করা লাগবে? আমার পুরো লেয়ারটাই কাটা লাগবে, যেমন এটা আমার পুরোটাই কাটা লাগবে, ঠিক আছে। না হয় আমার এই দেখো পুরোটা লেয়ার একসাথে হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের লেয়ার লেয়ার নিয়ে কাজ করতে হবে। এখন আমরা কালার দিব কিভাবে? আমি জানি কালার দিছি, এই যে দেখো এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে। কি কালার? একটা হলো টিয়া কালার, একটা হলো সাদা কালার, ঠিক আছে। সাদা হলো নিচে আর এটা হলো উপরে, ঠিক আছে। এখন আমরা যে সময় লেয়ার নিব, নট শেড, কি নিব? লেয়ার নিব, ঠিক আছে। এখান থেকে একটা লেয়ার নিব, এখান থেকে একটা, এটা কি রেটিনাল মার্কিউ টুল, ঠিক আছে। এটা মার্ক করে, ছবি দেখে কোনো কিছু রিমুভ করতে চাইলে এটাও ব্যবহার করতে পারি, মানে সিলেক্ট করে রিমুভ করে দিলে সামনে। আচ্ছা, মার্কিউ টুল দিলাম, এখানে কোনো কালার নাই, এটা কি একটা লেয়ারের ভিতরে কোনো কালার নাই। এখন আমি কালার ব্যবহার করবো, বুঝতেছো নাকি কোনো ধরতেছে? না বুঝলে জিজ্ঞেস করবো সাথে সাথে, এমন না যে বুঝাবো না, তুমি আরো কয়েকবার জিজ্ঞেস করো, আমি কয়েকবার বলে দিব। তারপরও যদি মনে হয় না যে পরবর্তীতে যদি যাইয়া না পারো, তাহলে কিন্তু সামনের ক্লাসগুলো তোমাদের জন্য কঠিন হবে। এক, আরেক হলো এই যে আমাদের যেই কাজই করি আমরা যদি মুভ করতে চাই, হ্যাঁ, আচ্ছা, যেমন একটা এটাতে কালার দিব কিভাবে? নিচের কালার যেটা, আমি যদি এটার আইটা মানে চোখটা বন্ধ করে দিই, তাহলে নিচের ইয়াটা চলে গেছে, ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। এখানে একটা কি আছে? শুধু একটা সিলেট আছে, এটা কিছুই না, শুধু একটা সিলেট। এটা এখন কালার দিব কিভাবে? আমি নিচের কালারটা সাদা ছাড়া অন্য কালার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। এখানে শুধু কালারটা ক্লিক করলাম, নিচেরটা ক্লিক করলাম, আমি লাল দিয়ে দিই। এখন আমি এটা আইটা চালু করে দিই, হ্যাঁ, এই যে এখানে কি কালার আছে? শুধু কালার, মানে সাদাটা হইলো ব্যাকগ্রাউন্ড কালার, সাদাটাকে আমি লক করে দিই। এখানে ক্লিক করে এই যে ইয়াটা সাদাটা, এটাতে ক্লিক করে আমি এখানে লক দিয়ে দিলাম, হ্যাঁ। এখন যদি আমি এখানে এটা সরাইও, তাহলে কি হবে? সাদাটা সরবে না। আমার আবার একটা কি এলো? মার্কিউ টুল আসলো, ঠিক আছে। এটা কি টুল? সিলেক্ট করে হ্যাঁ। এরপর আমি যদি কালার দিতে চাই, যদি আমি নিচের কালার দিতে চাই, নিচেরটার কালার, তাহলে আমার কি করা লাগবে? কন্ট্রোল ব্যাক স্পেস কেন? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা কন্ট্রোল, ঠিক আছে, এটা কন্ট্রোল, এটা ব্যাক স্পেস। এখানে ক্লিক করলে দেখো কি আসে? ডিলিট দিল আসে, ঠিক আছে। আর যদি উপরের কালারটা ব্যবহার করতে চাই, আমি কিসের ভিতরে কথা বলতেছি? নট শেপ, শেপের ভিতরে, শেপ না, শেপ তো নিচে, শেপ কিন্তু ওই যে কর্নারের নিচে শেপ, কিন্তু এটা কিন্তু মার্কিউ টুল, ঠিক আছে। এটা একটা লেয়ার, হ্যাঁ। এটার জন্য আমরা অল্টা ব্যাক স্পেস, অল্টা মানে কন্ট্রোল অল্টা, এগুলো মনে রাখা লাগবে। উপরেরটা হচ্ছে অল্ট্রা, নিচেরটা কন্ট্রোল। হ্যাঁ, উপরেরটা হলো অল্ট্রা আর নিচেরটা কন্ট্রোল, দুটোটার আবার ব্যাক স্পেস সহ। অনেক সময় দেখা যায় লেয়ার ডিলিট হয় না, তখন কি সিলেক্ট করে ডিলিট করতে? হ্যাঁ, অবশ্যই, লেয়ার তো কোনো সময় ডিলিট হবে না। তুমি যদি, আমি এটা এতক্ষণ ইয়া করলাম, কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট করলাম, হ্যাঁ। এখন দেখো আমি যে সময় মুভ টুল সিলেক্ট করবো, ঠিক আছে, এটা কি টুল? মুভ টুল। একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি নিতে চাই, কি করা লাগবে? আমার মুভ করা লাগবে, ঠিক আছে। এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো লাগবে। মুখ হাত দিয়েও ঘুম আসে, আমারই ঘুম আসে, কারণ কি আমি সারা রাত ঘুমাইনি, ঠিক আছে। মানে এই যে এটা আছে না, এটা যদি আমি সরাইতে, এই দেখো এখানে একটা অটো সিলেক্ট আছে, অটো সিলেক্টটা আমি উঠাই দিলাম, আমি এটাতে সিলেক্ট করে রাখলাম। আমি যদি যতই টানাটানি করি, এটা যাবে না। আমি যদি এখন অটো সিলেক্টে ক্লিক করি, আমি যদি এটা টান দিই, দেখো কি করে এটা মুভ হইতেছে, কারণ কি? ওইটা লক করা, এটাও কারণ। আর এগুলো কি, আমি এটা আলাদাভাবে লেয়ার নিছি, ঠিক আছে, আলাদাভাবে লেয়ার। আমি যদি এটা চোখ আই বন্ধ করি, দেখো একটা লেয়ার আলাদাভাবে আছে, ঠিক আছে, বুঝতে পারছো?
লেয়ার নেওয়া বুঝছো, নিতে পারবা? আচ্ছা এরপরে পার্টটা আমি বলি, ঠিক আছে? এই আমি শোনো, আচ্ছা এই যে আমি লেয়ার নিয়ে কাজ করব না, প্রত্যেকটা কি কি করব, একটা লেয়ার নিয়ে কাজ করব। এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড থাক, আমার ব্যাকগ্রাউন্ড এটাই থাক, ঠিক আছে? এখান থেকে একটা নতুন লেয়ার নিব, তারপরে কাজ করব। আমি এরপরে কি কি কাজ করব, আজকে ব্রাশ টুলটা না রেখে আজকে সেভগুলো দেখাই। সেভগুলো সেভ করতে পারো? ওই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করতে পারো? দেখাইছে? দেখাইছে আজকে? আচ্ছা পারো? আচ্ছা পারো নি? ঠিক আছে, সেম সবকিছু সেম। এখানে আমি দেখাই দিতেছি, এই যে ফাইল আছে না, ফাইলে যাবা, ফাইলে গিয়ে এখানে দেখো, এখানে সেভ এস আছে, ঠিক আছে? সেভ এসে ক্লিক করবা। সেভ এসে ক্লিক করলে এখানে আছে পিএইচডি, ঠিক আছে? আমাদের ইয়ারটার ফরম্যাট কি হবে? পিএইচডি, ঠিক আছে? টিটি টিআই এফই, এটা মানে এগুলো দরকার হয় না, দরকার কোনো মানে কেউ যদি কোনো ক্লায়েন্ট চায় অথবা কোনো প্রিন্টারের জন্য চায়, ওই সময় ওই ফরম্যাটটা তোমাকে বলে দিব, ঠিক আছে? আমাদের সাধারণত ফরম্যাট কি? পিএইচডি, হ্যাঁ। আর এরপরে আমার নাম দিবেন, প্রথমে যেহেতু নাম দিইনি এই জন্য একটা মানে ডিফল্ট একটা নাম থাকবে, ওই নামটা একটা দেওয়া লাগবে, ঠিক আছে? কি নামে দিব ওই নামটা কিছু একটা দিলাম। দেওয়ার পরে এখানে সেভ ক্লিক করলে একটা নোটিফিকেশন আসবে, এই যে তুমি কি সেভ আসলে কি সেভ করতে চাও কিনা, ঠিক আছে? যদি ওকে দেই সেভ হয়ে যাবে এটা, আর যদি ক্যান্সেল দেই হবে না, ঠিক আছে? আমার সেভ দরকার না এটা। আচ্ছা সেভ করলাম, কিন্তু আমি যদি জেপিজি অথবা পিএনজি আকারে সেভ করতে চাই, তারপরে আমি কাজ করলাম, কাজ করার পরে কি হলো, আচ্ছা আমি প্রথম সেভ করলাম, সেভ করার পরে এখান থেকে আমি আরো কিছু কাজ করলাম, কাজ করার পরে এগুলো তো সেভ হবে না, কারণ কি আমি প্রথমটা যতটুকু কাজ করছি ততটুকু সেভ হয়েছে। তারপরে কি করা লাগবে, আমার কন্ট্রোল এস দেওয়া লাগবে, কন্ট্রোল এস, এস দিলে কি হবে, সেভ হবে। অথবা এখান থেকে ফাইল থেকে এই যে সেভ, শুধু সেভ, সেভ এস না, শুধু সেভ, সেভে ক্লিক করবা, ঠিক আছে? আচ্ছা দেখাইতেছি, এক্সপোর্ট দেখাইতেছি, এখনই দেখাবো। আচ্ছা এরপর যদি আমি জেপিজি অথবা পিএনজি আকারে মানে ছবি আকারে আনতে চাই, জেপিজি পিএনজি চিনো? জেপিজি কারে কয়, পিএনজি কারে কয়? জেপিজি হলো ব্যাকগ্রাউন্ড ওয়ালা আর পিএনজি হলো ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে? এগুলো এতটুকু পার্থক্য, ভেক্টরাইজ আর রাস্টারাইজ, এটার ভিতরে আবার আলাদা পার্থক্য। ভেক্টরাইজ হলো, ভেক্টরাইজ কি, ভেক্টরাইজ কি বলতে পারো না? ভেক্টরাইজ এমন একটা প্যানেল, যেমন আমাদের অ্যামোলেড অনেক ডিসপ্লে আছে যেগুলা দাগ পড়ে, দাগ পড়ে কিন্তু কি হয় না, মানে গ্রিন লাইন করে, কিন্তু কি হয় না, ওই যে ক্লিক ভালো করে ক্লিক করলে কালো হয় না, ঠিক আছে? আর অনেকগুলো আছে কালো হয়ে যায়। আর আর মানে যেগুলো কালো হয় না একবারে, মানে যত বড়ই করি ফাটবে না, যত বড় জুমি করি এটা ফাটবে না। যেমন আমরা ইলাস্ট্রেটরে যেগুলো কাজ করবো এগুলো হলো ভেক্টরাইজ, ঠিক আছে? আর ফটোশপে যেগুলো করবো এগুলো হলো রাস্টারাইজ, যেগুলো হলো পিক্সেল। স্মার্ট লেয়ার দিয়ে করলে কি ফাটে না? না কি স্মার্ট লেয়ার দা করলে, স্মার্ট লেয়ার দিয়ে করলে, স্মার্ট লেয়ার দিয়ে করলে ফাটবে, কিন্তু ওইটা মানে পিক্সেল গুলো নষ্ট হবে না, ঠিক আছে? স্মার্ট লেয়ার যদি না শুধু লেয়ার করে রাখি তাহলে পিক্সেল গুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা তাদের সামনে এই প্রশ্নটা করো না, কারণ কি তারা জানে না এটা, ঠিক আছে? স্মার্ট লেয়ার আর স্মার্ট অবজেক্ট আর শুধু লেয়ার, রাষ্ট্র লেয়ার। আচ্ছা যদি আমরা জেপিজি অথবা পিএনজি আকারে সেভ করতে চাই তাহলে কি করা লাগবে, আমাদের ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এক্স এস, ঠিক আছে? এখানে ক্লিক করো, ক্লিক করার পরে আমার যে ফাইলটা আছে এই ফাইলটা আসবে। এখন কি তুমি জেপিজি আকারে মানে ইয়া করবা নাকি পিএনজি নাকি জিপ? জিপ আমাদের দরকারই হয়, জেপিজি আর পিএনজি। আমাদের পিএনজি করলে আমাদের যে কাজটা করবো এটার ব্যাকগ্রাউন্ডটা আসবে না, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড আছে কোনটা, যেটা আমি আসছে এটাই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা আসবে। যদি এটাকে আমি কি করি, যদি এটাকে আমি এই যে এই আটা দিয়ে দিই, তাহলে এখন যদি আমি জেপিজি অথবা পিএনজি করি দেখি কি আসে। এই দেখো কোনোই আসতেছে না, কারণ কি আমার ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ, এই জন্য কোনোটাই আসতেছে। এখন আমি একটা ইয়া করি, এটাই নেই, এটা আমি করবো। এগুলো যে সময় এই দেখো একটু বাঁকা দ্বারা হয় না, আমি শিফট ধরে যদি গোল করি একবারে কারেক্ট গোল হবে, ঠিক আছে? শিফট ধরে রেখে, শিফট তো চিনো, শিফট ধরে রেখা। এখন আমি এটার কালার দিলাম,
কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট করলাম। এখন যদি আমি এটাকে জেপিজি আকারে অথবা পিএনজি আকারে করতে চাই, দেখো কি হয়। আমি কি আছে পিএনজি, শুধু এই গোলটা আসবে। আমি যদি জেপিজি দেই তাহলে কি আসে দেখো, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা সহ আসবে, ঠিক আছে, এতটুকু পার্থক্য। আর এরপরে এক্সপোর্ট দিলেই তোমার ওই যে সেভ এর মতো ফাইলে নিয়ে যাবে, ওইখান থেকে নাম দিবা, সেভ দিবা, শেষ, এতটুকুই এনাফ, ঠিক আছে। বুঝছো আজকের ক্লাস? কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে তাহলে বলতে পারো। আজকে এতটুকুই করাই, সামনে যদি আরো করাইতে চাই তাহলে হয়তো মাথা ঢুকবে না, এতটুকুই করাই, ঠিক আছে। আচ্ছা, আমি আগে ভিডিওটা অফ করি।